শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি খুবই ইম্পর্টেন্ট একটি ফাংশন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে টেক্সট বাউন্ডারিজ। তো চলুন, পূর্বেই আমি এমএস ওয়ার্ড 2007 ওপেন রেখেছি। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি চারদিকে একটি বাউন্ডারিজ দেখতে পাচ্ছি আমাদের পেজের। আমরা যদি লক্ষ্য করি এখন এট দিস মোমেন্ট, এটি হচ্ছে আমাদের টেক্সট বাউন্ডারিজ, যেখানে কালো কালো আমরা চারদিকে একটি বর্ডার দেখতে পাচ্ছি। তো দেখুন, আমি যদি এখন তিনটি কলামস করি পেজ লেআউট ট্যাব থেকে কলামস, এখানে তিনটি কলামস করলে কিন্তু বাউন্ডারিজটি কিন্তু তিনটি কলামসকেই কিন্তু সে বাউন্ডারিজ করে দিচ্ছে আলাদা আলাদা করে। তো আমরা অনেক সময় বলি যে স্যার কলামস করি, বাট কলামসগুলো দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমাদের টেক্সট বাউন্ডারিজটি হাইড থাকে। তো চলুন, টেক্সট বাউন্ডারিজটি কীভাবে আমরা আনবো। আমরা চলে যাব অফিস বাটন। এখানে যদি আমরা লক্ষ্য করি অফিস বাটন রয়েছে। দেখুন শিক্ষার্থীবৃন্দ, এইখানে যে গোল বাটনটি দেখতে পাচ্ছি অফিস বাটন, দেন এখানে একটি ক্লিক করছি। দেন নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি ওয়ার্ড অপশনে একটি ক্লিক করছি, তাহলে এই ডায়লগ বক্সটি আসবে। দেখুন অ্যাডভান্স রয়েছে, এখানে অ্যাডভান্সে ক্লিক করে আমরা মাউসের মিডল বাটনে স্ক্রোল করে নিচের দিকে যেতে পারি, অথবা এটি ধরেও আমরা নিচের দিকে যেতে পারি। শো ডকুমেন্ট কন্টেন্ট, অ্যাডভান্সের মাঝে শো ডকুমেন্ট কন্টেন্ট, এর মাঝে রয়েছে শো টেক্সট বাউন্ডারিজ। এই টিক চিহ্নটি যদি আমরা উঠিয়ে দেই, দেন যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের তিনটি কলাম কিন্তু এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না। তো অবশ্যই আমরা যখন কাজ করব তখন আমরা টেক্সট বাউন্ডারিজকে রাখবো, তাহলে আমাদের কাজের কিছুটা সুবিধা হবে। যদিও টেক্সট বাউন্ডারিজটি কিন্তু প্রিন্টে আসবে না, কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার টেক্সটের এরিয়াটা কতটুকু। তাহলে আমি এটি আনার জন্য আবারও অফিস বাটনে ক্লিক করছি। দেন অফিস বাটন থেকে আমরা নিচের দিকে ওয়ার্ড অপশনে ক্লিক করছি। ওয়ার্ড অপশন থেকে আমরা এখানে যদি লক্ষ্য করি অ্যাডভান্সে ক্লিক করছি। অ্যাডভান্স থেকে আমরা এটি ধরে নিচের দিকে নামতে পারি, অথবা মাউসের মিডল বাটনে স্ক্রোল করে নিচের দিকে নেমে এখানে আমরা শো ডকুমেন্ট কন্টেন্ট এটি খুঁজে বের করব। দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি শো টেক্সট বাউন্ডারিজ, এই টিক চিহ্নটি দিয়ে দেন যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের বাউন্ডারিজটি কিন্তু আবারও ফিরে আসলো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি এটি প্র্যাকটিস করে আপনারা আয়ত্তে আনার চেষ্টা করবেন। দেন আমরা যদি চাই যে 2016-এ এটা আমরা কিভাবে করব, আমি 2007 ক্লোজ করে দিচ্ছি, 16টিকে আমি রান করছি, অফিস 2016 নিউ ডকুমেন্ট। তো দেখুন আমাদের টেক্সট বাউন্ডারিজটি রয়েছে, বাট একটি লাইনের ভেতরে রয়েছে। এখানে টেক্সট বাউন্ডারিজটি প্রতিটি লাইন আকারে দেখাবে 16-এ। এটি কিন্তু প্রিন্ট হবে না, এটি জাস্ট টেক্সটের এরিয়াটা দেখাচ্ছে, প্রতিটি লাইনকে আলাদা আলাদা এরিয়া করে দিছে। তো চলুন, আমরা যদি 16-এ এটিকে হাইড করতে চাই, তাহলে কিভাবে আমরা এটিকে হাইড করব কিংবা শো করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অফিস বাটন নেই, তবে 2016-এর অফিস বাটন হচ্ছে ফাইল। এই ফাইলের মাঝে একটি ক্লিক করব, দেন এই ফাংশনটি আসবে। নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি, এখানে অপশন দেখতে পাবো, অপশনে একটি ক্লিক করলে দেখুন আমাদের সামনে এই ডায়লগ বক্সটি আসবে, সেম ডায়লগ বক্স। দেন অ্যাডভান্সে ক্লিক করে আমরা নিচের দিকে গিয়ে শো টেক্সট বাউন্ডারিজ টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করলে দেখুন টেক্সট বাউন্ডারিজটি কিন্তু এই পর্বে দেখা যাচ্ছে না। তো 16-এ এটিকে কীভাবে আনবো, আমরা অ্যাগেইন ফাইলে ক্লিক করব। এখানে ফাইলে গিয়ে আমরা নিচের দিকে এখানে অপশন পাবো, অপশনে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স থেকে আমরা এটি ধরে নিচের দিকে টেনে ড্র্যাগ করলে, আমরা এখানে নিচের দিকে টেনে ড্র্যাগ করলে শো ডকুমেন্ট কন্টেন্টের মাঝে শো টেক্সট বাউন্ডারিজ পাবো। এইখানে এই টিক চিহ্নটি দিয়ে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পেজ বর্ডার অর্থাৎ টেক্সট বাউন্ডারিজটি কিন্তু আমরা ফিরে পাবো। আশা করি শিক্ষার্থীবৃন্দ, টেক্সট বাউন্ডারিজ সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। প্রতিটি ফাংশন 5 টাইমস প্র্যাকটিস করব, তাহলে এটি আর মনে রাখার কিছু হবে না। যখন প্রয়োজন হবে অটোমেটিকলি আপনার হাত সেখানে চলে যাবে ইনশাআল্লাহ।